বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন তার অনেক সুন্দর বিস্তৃত ফসলের মাঠ, সবুজ আর সবুজ সোনালী ধানের জমিগুলি আপনারা দেখছেন। এই যে দেখছেন সোনালী ধান পেকে গিয়েছে। এই যে আধা পাকা কাঁচা পাকা ধানগুলি এই যে এখানে দেখতেছেন। এই যে দেখতেছেন ফুল কি সুন্দর ফুটে আছে, তার পাশে ধান। এই যে রাস্তা দেখতেছেন, এই জমি, এই যে দেখতেছেন রাস্তা, এই যে সামনে দেখতেছেন রাস্তা, এদিকেও দেখতেছেন রাস্তা। এটা প্রধান সড়ক বানিয়াচং, এটা আন্তঃসড়ক, আঞ্চলিক সড়ক চান্দিনা থেকে বরুড়া, কচুয়া, হাজীগঞ্জ, শাহরাস্তি সব জায়গার সাথে চাঁদপুরের সাথে সরাসরি সংযোগ, এবং কুমিল্লা লাকসাম সহ নোয়াখালী এই দিকটা যাওয়া যায়। মানে বিশ্ব রোডকে বাইপাস করে যে রাস্তাটা, এটা আপনার সুন্দর রাস্তা। এদিকে দেখতেছেন একটি কাঁচা সড়ক। এটি আমাদের একটা নদী আছে ছোটো বানিয়াচং, ওই নদীর পাড়ে চলে গেছে। কেউ খাল বলে, কেউ নদী বলে, বানিয়াচং করতে গেছে। এই যে এইটার ওদিকে চলে গেছে। এই যে দেখতেছেন একটি এই যে দেখছেন খুব সুন্দর এই যে বাগান, সারিবদ্ধভাবে তাল গাছগুলি লাগানো আছে। এই যে পুকুরে মাছের প্রজাতি, মাছ দেশি প্রজাতির লক্ষ লক্ষ মাছ আছে এটার ভিতরে। এই যে দেখতেন চান্দিনা, এখান থেকে চান্দিনা 5.50 কিলোমিটার চান্দিনা। এই যে মাইল পোস্টটা আপনারা দেখতেছেন আর কি, চান্দিনা 5.50 কিলোমিটার। আপনারা দেখছেন তারেক টিভি। খুবই দৃষ্টিনন্দন একটি রাস্তা, মনোরম রাস্তা। বিকেলবেলা মানুষ দেখার জন্য চলে আসে, এত সুন্দর রাস্তাটা। আবার ওই পাশে যে নদীর দিকে যাওয়ার জন্য, নদীর দিকে যে কাঁচা রাস্তাটা গেছে, ওই রাস্তাটা দিয়ে বিকেলবেলা ঘোরার জন্য, বিকেলে বেড়ানোর জন্য খুব একটা আদর্শ স্থান, খুব সুন্দর স্থান। কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই, কোনো ইফটিজিং নাই, কিছু নাই। এখানে চলার জন্য খুব সুন্দর একটি রাস্তা, পরিপূর্ণ সুন্দর একটি রাস্তা। তো পাশে সারিবদ্ধভাবে আকাশমণি গাছগুলি আপনাকে অনেক আকর্ষণ করবে বিকালবেলা, বিশেষ করে রোদ না থাকলে বিকালবেলায় এখানে ঘোরার জন্য একটি আদর্শ স্থান, একটা পিকনিক স্পটের মতো, রীতিমতো একটা পিকনিক স্পট এখানে। এই যে দেখতেছেন এরকম সুন্দর, এত সুন্দর একটি জায়গা বানিয়াচং, দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। এই যে আমি বানিয়াচং দক্ষিণপাড়া থেকে এখন একটি ছোট বাইকে জানাজা দিয়ে আসছি। এখন আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি আর কি। যাওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর আমার বাড়ির দিকে যাওয়ার জন্য। আমার গ্রামে আমার মধ্যপাড়া, আমার গ্রাম বানিয়াচংয়ের মধ্যপাড়া বাড়ি। তো আমি আমার বাড়ির দিকে যাওয়ার সময় আপনাদেরকে এই দৃষ্টিনন্দন জায়গাগুলো দেখাচ্ছি আর কি। খুবই সুন্দর, মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর রাস্তাটা, এবং রাস্তার দুপাশের যে পরিবেশটা কত সুন্দর। পিকনিক করার জন্য একটা আদর্শ স্থান, যেখানে ঘুরবেন, বনভোজন করবেন, পাশে একটা আদর্শ স্থান, সুন্দর। বিকালবেলা, সকাল বিকাল দুই বেলা ঘোরার জন্য একটি সুন্দর স্থান। যারা ব্যায়াম করেন রীতিমতো তাদের জন্য একটা, যারা হাঁটেন নিয়মিত যারা হাঁটেন তাদের জন্য একটা আদর্শ স্থান। হাঁটতে মন চাবে, যত হাঁটবেন আপনার ক্লান্তি আসবে না। দুপাশে গাছগুলি আছে সুন্দর। রোদেও যদি কেউ হাঁটেন, পাশে দাঁড়িয়ে গেলে বা বসে গেলে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে। বাতাস আছে, সুন্দর গাছগুলি। এই যে পাশের জমিগুলো ফসলের জমি, খুব সুন্দর। এই মৎস্য প্রজেক্টের পরে আবার মুরগির প্রজেক্ট আছে, মুরগির খামার আছে।
অনেক বড় এক সময় দেখাবো। এখন আমার সময় নেই, নামাজের সময় চলে আসছে। এখন আমি আমার বাড়িতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি এখন। এই যে আমি আবার এখন ব্রিক্স সোলিংয়ের রাস্তায় ঢুকলাম। আমার বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তাটি, এটাতে ব্রিক্স সোলিং আছে। এই যে এই চাঁদিনে চলে গেছে, এদিকে রামমোহন হয়ে বরুড়া চলে গেছে, আর এদিকে আমি পূর্ব দিকে টান করে আমি চলে আসছি আমার বাড়ির দিকে। তো সবাই তারিক টিভির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।